শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে এই ভিডিও পয়সা নিচ্ছেন। ভিডিও দেখার পরও কথা বলার সময় ওনার 1-2 দিন টাইম দেওয়া হবে। তাই এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করব। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখার পর উনি আমাদেরকে ফোন করবেন, ওনার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান নেবেন, সেটাই কিন্তু মেন পরিষেবা। তাই এই জাতকের ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দেবো। খুব বেশি যদি গোপন তথ্য তুলে ধরি এই ভিডিওতে, তাহলে জাতক হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় নেবে না। আমরা যাদেরই ভিডিওতে বেশি গোপন তথ্য তুলে ধরেছি, তারা ভিডিও দেখার পর বলেছে এত কিছু সবাই জেনে যাবে, তাই প্লিজ স্যার ভিডিওটা দেবেন না। তাই খুব অসুবিধা হয়ে যায়। তাই আমরা যতগুলো সম্ভব এই জাতকের বিষয়গুলো ওপর দিয়ে বলা যায়, বা যেই বিষয়গুলো আপনাদের জানা উচিত বা আপনাদের দর্শক বন্ধুরা যারা আপনারা দেখছেন সেইগুলো আমরা আলোচনা করব। এই হাত দিয়ে আমরা তারটাও বুঝবেন, আপনারাও বুঝবেন। চলুন, দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় বিবাহ রেখা। এটা বিবাহ রেখা, এটা বিবাহ রেখা, এটা বিবাহ রেখা, এবার এটা প্রেম রেখাও বলা হয়। তাহলে এবার দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় রবি রেখা বা কর্মরেখা। এটা বাধার রেখা। এদিক থেকে আড়ি রেখা, মানে এটা বাধার রেখা বলে চিহ্নিত করা হয়। এদিক থেকে জ্ঞানের রেখা বলে চিহ্নিত করা হয়। এগুলো সাকসেস লাইন বা ভাগ্যরেখা বলে চিহ্নিত করা হয়। এটাও ভাগ্যরেখা। এইটাকে হচ্ছে আয়ু রেখা, এদিকে সরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। এটা হচ্ছে হৃদয় রেখা। তাই হাতের এই রেখাগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এদিক থেকে রেখা উঠলে বা কী হয়, এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। তাই ভিডিওতে জ্ঞানের হতে চলেছে। ভিডিও দেখুন। দেখুন, এই হাতটা থেকে বিচার করব। প্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। হাত যখন ফাঁক করবেন দেখবেন আঙুলটা দেখুন, দেখতে পাচ্ছেন এই আঙুলের মাঝে দেখুন গ্যাপটা অনেক বেশি, এখানে অনেক বেশি গ্যাপ। এখানে তুলনামূলক গ্যাপটা কম। দেখুন এখানেও গ্যাপটা কিন্তু বেশি আছে। তো এই ধরনের গ্যাপ যখন বেশি থাকে কি হয়, এটা অর্থ রাখার গ্যাপ। মানে আপনার টাকা পয়সা অর্থ থাকবেই না, রোজগার করছেন টাকা দেখতে পাচ্ছেন না, কারণ এই গ্যাপটা বেশি থাকলে তাদের অর্থ থাকতে চায় না। কিন্তু এটা যদি থাকে তখন তাদের নাম এবং খাটতে, যারা নাম রাখতেও পছন্দ করে এবং খাটতেও পছন্দ করে, মানে তারা নামও রাখতে পছন্দ করে, খাটতেও পছন্দ করে। এবার যদি এই গ্যাপটা বেশি দূর হয়, এটা কাছে থাকে, তারা টাকার ব্যাপারে কিপটে, কিন্তু তাদের নাম ফেম ঠিক হচ্ছে না। দেখবেন এইটা যদি আলাদা হয়, তাদের বুদ্ধি কারোর সাথে ম্যাচ করবে না। এটা যদি এই গ্যাপটা যদি এরকমভাবে দেখা গেলো কম হয়, সেক্ষেত্রে তারা কিন্তু নর্মাল জীবনযাপন করে। কিন্তু এটা যখন গ্যাপ আলাদা হয়, বেশি গ্যাপ দেখা যায়, তখন তাদের বুদ্ধি কিন্তু অন্যের থেকে আলাদা হয়, একটু হাটকা টাইপের বুদ্ধি কাজ করবে। দেখুন, আয়ুরেখা যদি এই দিকে সরে যায় তাহলে দেশে থাকাকে নির্দেশ করে। আয়ুরেখা এই দিক থেকে সরে গেলে বলা হয় আলাদা রাজ্যে বা আলাদা দেশে গিয়ে এদের ভাগ্য খোলে। এরা কখনোই, এই জাতক প্রত্যন্ত একটা গ্রাম থেকে হাতে চেয়ে পাঠিয়েছেন। আমি এলাকার নামটা বলতে বারণ করেছেন, তাই আমি বলছি না, নাহলে বলে দিতাম, ঠিক আছে। তাহলে ভাবুন, যেখানে খুব বেশি নাই, সেখানে অনেক রকম কাজ হয়। চলুন, গ্রামে যেগুলো হয়, তাহলে আজকালকার জীবনে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে যে মানে গ্রাম থেকেও মানুষ আমাদের ভিডিও দেখছেন, শহর থেকেও দেখছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন, ইটালি থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে এবং কানাডা থেকে প্রচুর ভিডিও আমাদের দেখছেন কিন্তু। হ্যাঁ, আমেরিকা থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই নিজের নাম, দেশের নামটা লিখবেন, যে দেশে আছেন। কারণ আমাদের ভিডিও, আমাদের বাঙালি ভাই বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা দেশেই থাকে। আর আমাদের ভিডিও এখন ট্রান্সলেট হয়, মানে বিভিন্ন ভাষায় চলে যায়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদেরকে যোগাযোগ করছে। চলুন, মাঝ সমুদ্র থেকেও মোটামুটি কিছু না হলে 50 জন যোগাযোগ। মাঝ সমুদ্রে, বা তারা সমুদ্রের নেভিতে কাজ করে, বা এমনি তারা যারা এমনি কোনো শিপে কাজ করে সমুদ্রে, তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে ভিডিও নিয়েছেন মাঝ সমুদ্র থেকে। ঠিক আছে, মাঝ সমুদ্র মানে সমুদ্রের মাঝে আছে ওরা। স্যাটেলাইটের মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবহার করে। চলুন, দেখতে পাচ্ছেন মানে ইন্টারনেট এখন সব পৃথিবীর সব জায়গা থেকেই পাওয়া যায়। শুক্র ফোলা আছে, মানে এই জাতকের শরীর, স্বাস্থ্য, যৌবন, কাম বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ। তাই এদের শারীরিক চাহিদা, মানে শারীরিক যে চাহিদা, এটা কিন্তু অত্যন্ত মাত্রায় দেখা যায়। মানে এদের শারীরিক চাহিদা, কাম বাসনা প্রচণ্ড হাই। এরা পরিশ্রমও করতে পারে, লাক্সারি জীবনের প্রতি আসক্তও দেখা যায়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা এইভাবে নেমে গেছে, এটাকে বলা হয় রিলেশনশিপ রেখা। মানে আপনার সম্পর্ক, লম্বা সম্পর্ক ভেঙে যাবে। কারণ সম্পর্ক ভেঙে যাবে, মানে বিয়ের মতোই সম্পর্ক, সেটা কিন্তু ঠিক রাখতে পারবেন না। কারণ যাদেরই দেখবেন যে বিবাহ রেখা এইভাবে নেমে যায়, তাদের সম্পর্ক ঠিক থাকবে না, ভেঙে যাবে, বা প্রথম দ্বিতীয় বিবাহ ভেঙে যেতে পারে। এখান থেকে রেখা উঠে, এদিক থেকেও রেখা উঠে, এইভাবে এই সঙ্গে লিঙ্ক হয়, মানে এই রেখার সাথে এই রেখা দেখবেন একই লাইনে অ্যালাইন করছে, সেক্ষেত্রেও ডিভোর্সের তালাকের নির্দেশ করে। এই জাতকের মাঙ্গলিক দোষ থাকার সম্ভাবনা প্রবল, মানে 90% চান্স আছে মাঙ্গলিক। তাই সম্পর্ক ভালো হবে না, সম্পর্ক ঠিক করতে গেলে মাঙ্গলিককে ঠিক করতে হবে। এদিক থেকে রেখা যখন এরকমভাবে থাকে, তখন পার্টি পলিটিক্স বা রাজনীতি বলা হয়। হাতের মধ্যে সব থেকে ভালো চিহ্ন কোনটা? হাতের মধ্যে যদি আমরা বেশ কটা চিহ্ন দেখি, 1 নম্বর চিহ্ন হচ্ছে এই ট্রায়াঙ্গেল চিহ্ন। 2 নম্বর, ট্রায়াঙ্গেলটা আবার বিভিন্ন প্যাটার্ন হতে পারে, এটাকেও আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি, এটাকেও ট্রায়াঙ্গেল বলে থাকি, এটাও ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বা দেখা গেল এরকমভাবেও ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল হয়। এবার এই ট্রায়াঙ্গেলটা রাহু, একটা রেখা রাহু দ্বারা তৈরি। কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু রাহু রেখার থাকে না, এই প্রথমে থাকে না, এইখানে পর্যায়ে থাকে। ট্রায়াঙ্গেল তো নিতেই হবে।
এবার এখানে কিন্তু রাহু রেখাই নেই, এটা কিন্তু রাহু রেখা ধরা যাবে না এরকম ট্রায়াঙ্গেল। তা ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্যাটার্ন হয়, মানে একটা ট্রায়াঙ্গেল এবার কোনটা ভালো আপনারা জিজ্ঞাসা করছেন কোনটা ভালো, দেখুন সেটা নির্ভর করে কোথায় আছে। তো এখানে ট্রায়াঙ্গেল তৈরি হতে গেলে কি হতে হবে, ট্রায়াঙ্গেলটা এটা ভাগ্যরেখা, ভাগ্যরেখা সেলফ মেড ভাগ্যরেখা, আয়ু রেখা, আর এখান থেকেও এটা একটা এইভাবে রেখা উঠতে পারে, এটাও কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল, মানে এইভাবে থাকলে সব থেকে বেশি বেটার ট্রায়াঙ্গেল হিসেবে ধরা হয়, মানে এর শুভ ফল ভালো হয়। ট্রায়াঙ্গেলের পরে যে ট্রায়াঙ্গেল যেটা আসে সেটা হচ্ছে যেটা ফিশ সাইন, মানে এইভাবে মাছের মতো চিহ্ন, সে মাছের চিহ্নটা নিচের দিকে উপর দিকে সাইডের দিকে বিভিন্ন হতে পারে, তবে এই ফিশ সাইনটা সব থেকে ঊর্ধ্বমুখী ফিশ সাইন, এটা সব থেকে ভালো ফিশ সাইন ধরা হয়। এবার যদি কারো চিহ্ন ধরা হয় স্কোয়ার সাইন, এটাও কিন্তু ভালো চিহ্ন, এটা ভালো চিহ্ন। এবার এইভাবে যদি বাঁকা হয়ে এইভাবে রম্বসের মতো সাইন করে এইভাবে থাকে, সেটা কিন্তু ভালো চিহ্ন নয়, মানে এরকমভাবে যখন যেটা চিহ্ন দেখতে পান এখানটায়, এখানে দেখতে পাবেন এইভাবে থাকে, এভাবে রম্বস থাকে, এটা অশুভ চিহ্ন, ভালো চিহ্ন নয়। ঠিক আছে, এটা ভালো চিহ্ন নয়, কোথায় আছে তারপরে ডিপেন্ড করছে। চলুন, বিষয় হলো যে চিহ্নগুলো যেগুলো বোঝাচ্ছিলাম, তাহলে এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো চিহ্ন তৈরি হয়েছে। তাই পার্টি পলিটিক্স রাজনীতিতে কিন্তু জাতক যদি যায় সেখানেও কিন্তু ভালো দাপটের সাথে কাজ করতে পারবে। দেখতে পাচ্ছেন রবি রেখা এইভাবে আড়িভাবে কেটে দিলে তার নিজস্ব কাজের জগতে তার কিন্তু কাজ চলে যায়, মানে আপনার কাজ চলে যায়, বারবার কাজের জায়গায় গন্ডগোল হবে, কাজে সেই মতো সফলতা পাবেন না। হ্যাঁ, যে পরিমাণ নিজস্ব যদি প্ল্যান বা নিজস্ব ইউনিট বা নিজস্ব কোনো কাজ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হতে পারে, মানে নিজের কোনো সেলফ কোনো কাজ করতে পারেন, আপনার জন্য ভালো হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ, এই দিক থেকে দেখা থাকলে বিদেশ যাত্রায়, মানে আপনার কাজটা করেছেন সেটা অনলাইন মার্কেটে যদি সেল করেন, মানে আপনি এই জাতক চারকোল বা ওই যে ওয়াটার ফিল্টার বা এই ধরনের যে কাজ হয় সেগুলোতে কাজ করেন, সেখানে উনি কাজ করেন, তাহলে ওখান থেকে উনি কিন্তু নিজস্ব যদি ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই ধরনের হাজারো সেকশন আসে সেখানে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা, দুটো আড়ি রেখা মিলিত হয়ে এভাবে শুক্র বন্ধনীতে রূপ নেয়, এরকম মানুষদের সুখে বাধা, জীবনে বাধা দেখা যায়। ঠিক আছে, প্রচুর প্রচুর বাধা পাওয়া যায়। ঠিক আছে, এরকম সুখে বাধা হয়, বিভিন্ন ক্ষেত্রে বাধা পড়তে দেখা যায় এই চিহ্ন। ঠিক আছে, এদিক থেকে রেখা উঠেছে জ্ঞান রেখা বলা হয়, অত্যন্ত জ্ঞানী মানুষের দেখা যায়। এখান থেকে দেখুন এইভাবে আছে বৃহস্পতি স্কোয়ার সাইন, এটা কিন্তু খুব ভালো, এই চিহ্নটা কিন্তু বলা হয় রক্ষাকর্তা রেখা, মানে স্কোয়ার সাইন যে কোনো জায়গায় থাকবে সেই জায়গাটাকে রক্ষা করে দেয়, এই জায়গাটাতে আছে মানে বৃহস্পতিকে, তার পদ প্রতিষ্ঠা এবং ধর্মকে রক্ষা করে এই রেখাটা। এই রেখাটা বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে, যদি রাহুর ক্ষেত্রে থাকে তাহলে আচমকা প্রাপ্তি এনে দেয়, আয়ু রেখার উপরে থাকলে কি হয়, তার আয়ু ঘটিত কোনো প্রবলেম হতে দেবে না। শনির ক্ষেত্রে স্কোয়ার সাইন এইভাবে স্কোয়ার থাকবে, সেক্ষেত্রে তার তার কখনোই কর্ম চলে যাবে না, কাজের জায়গায় যাবে না, কোনো দুর্ব্যাধি হবে না। রবির ক্ষেত্রে এভাবে পতাকার সঙ্গে যদি স্কোয়ার থাকে এটাও কিন্তু খুব ভালো সাইন, এভাবে পতাকা থাকে বা এভাবে চতুষ্কোণ থাকলেও এটাকে স্কোয়ার ধরা হয়। তাই হাতে এগুলো প্রচুর প্রচুর ভালো চিহ্ন। এবার জাতকের দেখুন মস্তিষ্ক রেখা, দেখুন এখান থেকে উঠেছে, এখানে মুছে গেছে, মানে বুদ্ধি সেভাবে জাতকের কাজ করছে না। হ্যাঁ, বুদ্ধি সেভাবে কাজ করছে না, হাতে তিল আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিলটা, এটা কিন্তু অশুভ একটা বিষয়। হাতে তিল থাকা ভালো নয়। তবে কিছু কিছু হাতে আবার তিল থাকলে খুব ভালো ফল দেয়, এরকম জায়গায় তিল থাকলে তাদেরকে মিলিয়নিয়ার হতেও দেখা যায়, প্রচুর সম্পত্তির মালিক হতে দেখা যায়। হাতে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হলে এটা অত্যন্ত ভালো ট্রায়াঙ্গেল। তবে এখান থেকে রেখাটাকে স্ট্রাগল রেখা বলা হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়, জীবনে সংঘর্ষ শেষ থাকে না। কেতু নিচু নিচু থাকলে তাদের গুপ্ত শত্রু থাকে, তাদের কোনো দিন টাকা পয়সা দিয়ে তারা শান্তি পায় না, সে যেখানে টাকা দেখ সেখান থেকে সমস্যা দেখা যায়, কারণ কেতু হচ্ছে গুপ্ত শত্রু। আপনি যাকে টাকা ধার দেবেন সেই টাকা আপনার নানান রকম ফন্দি বাহানা করে আজ দেবো কাল দিচ্ছি পরশু দিচ্ছি করে আপনার টাকা কিন্তু আটকে দেবে বা খেয়ে ফেলবে। কেতু যাদের খারাপ থাকে মানে গুপ্ত শত্রু, একদম বন্ধুরূপে এসে আপনার শত্রু করে চলে যাবে, বুঝতে পারছেন? এদিক থেকে বলা হয় লয়াল চিহ্ন। ঠিক আছে, আশেপাশে আপনারা অবশ্যই করবেন, ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগে আমাদের। দেখুন আপনাদের হাতের সাথে মিলান কোথায় কি আছে, দেখুন এখানে জব লাইন থাকলে এটাতে জব পেয়ে থাকে। হ্যাঁ, আপনার হাতটা ভালো, তবে হাতটা শুষ্ক হাত, হাত যদি শুষ্ক মনে হয়, মানে বুঝতে পারছেন এই হাতে দেখতে পাচ্ছেন এই হাতে খাটতে হয়, মানে হাতটা মোলায়েম বা মসৃণ নয় যেমন অন্যান্য হাত হয়ে থাকে। দেখুন এখানে একটা স্কোয়ার সাইন তৈরি হচ্ছে না, এখানে স্কোয়ার সাইন যখন হবে তখন আপনার দেখবেন আপনার কিন্তু নানান রকম উপকার থেকে পাবেন। এই দিক থেকে এই যে হার্ট লাইন থেকে দেখুন অজস্র রেখা নেমে গেছে, ফ্যামিলি পরিবারকে দেখতে দেখতে যাত কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে, এই যে রেখাটা এইদিকে নেমে যাচ্ছে, এটা মাঙ্গলিক বলা হয়, আমরা ছোট করে বোঝাই, দেখুন এটাকে বলে মাঙ্গলিক দোষ, এইভাবে থাকে, এটা মাঙ্গলিক দোষ। এবং থাকলে তাদের দাম্পত্য জীবন কখনোই ভালো হয় না। দুমুখী হৃদয় রেখা থাকলে প্রচণ্ড কাইন্ড হার্ট এবং খুব আবেগী দেখা যায়। হৃদয় রেখা যদি দেখেন কারণ এইরকমভাবে একদম স্ট্রেট থাকে, কোনো রকম কোনো মানে এক্সট্রা লাইন এভাবে নামছে না, উপরে নামছে না, তারা খুব আত্মকেন্দ্রিক দেখা যায়, তারা খুব নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করে, মানে সাকসেস তাদের বেশি হয়ে থাকে। ঠিক আছে, এবার স্বার্থপর বললে খারাপ লাগবে, তবে তারা নিজেকে নিয়ে মানে বাঁচতে পছন্দ করে। রবি রেখা ঠিক আছে ভাই, তবে আপনার যা কেরিয়ার দেখতে পাচ্ছি আপনি আলাদা রাজ্যে গিয়ে নিজের কাজটাকে, সেই কাজটা যে কাজটা আপনি করছেন চারকোল বা আপনার যে ওয়াটার ফিল্টারের যে কাজ সেটা কিন্তু নিয়ে আপনি যদি
বিদেশে চলে যান বা আলাদা রাজ্যে এসে কাজ করেন, কলকাতার মতো জায়গাতে এসে আপনি কাজটা করছেন, তাহলে আপনার ওখান থেকেই অনেক সেলফ ডিস্ট্রিবিউশন বাড়বে। করেই দেখুন আপনার ভাগ্য কিন্তু ভালো হবে। কলকাতাতে করতে পারেন বা আপনি দেখা গেল মুর্শিদাবাদে করতে পারেন, শিলিগুড়িতে করতে পারেন, বিভিন্ন এরিয়ায় করা যেতে পারে। যেখানে এর ডিম্যান্ড আছে, যেখানে ডিম্যান্ড আছে, সবথেকে জল যেখানে খারাপ সেখানে ব্যাপারটা বেশি কার্যকর হবে। এছাড়াও এর হাজারো উপায়, হাজারো নিয়ম আছে যেটাকে করা যেতে পারে। কারণ বড় সিটিতে কী হয়, বড় সিটি, বড় শহরে এর অ্যাওয়ারনেসটা বেশি আছে, বুঝতে পেরেছেন? তাই নিজে যখন আপনি ডাইরেক্ট বলবেন আমি ডাইরেক্ট এখানে আপনার সামনেই আপনাকে আমরা সব রেডি করে দেবো, সেখানে দেখবেন আপনার পয়সা পাওয়ার ব্যাপারটাও বেশি থাকবে। এমনি আপনার হাত কিন্তু ভালো। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, একাধিক দেখতে পাচ্ছি। লাক্সারি জীবনের প্রতি আসক্ত হওয়া, এটাও কিন্তু আপনার হাতে অত্যন্ত মাত্রায়। তাই লাক্সারি জীবন, লাক্সারি থাকার ব্যাপারটা প্রচণ্ড হাই থাকছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এটাও কিন্তু ভালো। বেশি কাম বাসনা হয়ে যায়। এই জায়গাটা যত বড় হবে তাদের কাম বাসনার ঘটা তত বেশি দেখা যায়। এবং হাতটা যদি ডিম্বাকৃতি, সে তো আপনার চাওয়া পাওয়া আশা প্রত্যাশাও একটু বেশি থাকবে অন্যর থেকে। দেখুন ছবি খুব কাছ থেকে পাঠিয়েছেন। অনেকে রেখা বোঝাতে গিয়ে হাতের গঠনটা বোঝাতে দেন না, মানে হাতের যে গঠনটা কিছু না কিছু মিসিং যাবে। আরে একটা ছবি তো বোঝানোর জন্য দিয়েইছেন, এগুলো তো সবই বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম, সবই তো বুঝলাম। এবার একটা দূর থেকে ছবি দিলে কি হয়, হাতের গঠনটা ভালো বোঝানো যায়। যাক, এটা দিয়েই যতটুকু পারছি বোঝাচ্ছি। কারণ অনেকেই মনে করেন যে শুধু করতলেই হাত ভাগ্য থাকে। বিশ্বাস করেন 20% করতলে ভাগ্য থাকে। বাকি যা কিছু অ্যাপ্লাই করব আমরা, সেটা কিন্তু হাতের গঠনের উপর ডিপেন্ড করে। মানে হাতটা কেমন গঠনের, এটাই কিন্তু ম্যাটার করে। এটা 20%, 80% কিন্তু আপনারা জানেন কি জানেন না, 80% এই হাতের গঠন কেমন, হাতের চামড়া কেমন, স্কিন কেমন, হাতের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কেমন, তার উপরে কিন্তু 80% ভাগ্য নির্ভর করে। মানে এই হাতটা যদি একটা মসৃণ হাত হতো, তাহলে এই রেখারই আলাদা ফল হতো, এই রেখারই আলাদা আলাদা হতো। তাই রেখা বিশ্লেষণের থেকে ইম্পর্টেন্ট হাতের গঠন, ধরন, প্রকৃতি বিশ্লেষণ। ম্যাক্সিমাম মানুষের আমাদেরকে হাতে ছবি পাঠান, এমন করে পাঠাবেন, এরকম করে ছবি পাঠিয়ে দেন। আমি এই ভাইয়ের জন্য বলছি না, এরকম করে ছবি পাঠিয়ে বলে হাতটা দেখে দেন, মানে এরকম এই রেখাটা ওনার আছে, তার জন্য কি হবে, এই রেখাতে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। বা এরকম করে রেখা পাঠিয়ে দিয়ে বলবেন যে এই জায়গাটার জন্য কি হবে, মানে এরকম একটা কোনো একটা চিহ্নকে পাঠিয়ে দিয়ে একদম এরকম করে কি হবে। তার বিশ্লেষণ করতে গেলে তার গোটা হাতটা দেখতে হবে, ঠিক আছে? মানে গোটা হাতটা না দেখে তো বিশ্লেষণ করা যাবে না। যেমন এই রেখাটা দেখতে পাচ্ছেন, এরকম মানুষের কি হয়, এটা যদি গরিব না হয়ে এই মানুষটা যদি প্রচুর ধনী হতো, তাহলে কিন্তু এই লোকটি কিন্তু একটা মানে এরা কিন্তু কি হতো, মেয়েবাজ হয়ে যেত, মানে প্রচুর মেয়েকে পটাতো, মেয়েদেরকে ছাড়তো। কিন্তু আজকে এই লোকটা গরিব হওয়ার কারণে মেয়েরা একে ছাড়ছে, রিজেক্ট করছে। মানে এই ছেলেটি যদি একটা হাতটা মসৃণ হতো, বুঝতে পেরেছেন, মানে অন্যরকম, মানে কোটিপতি হতো, কোটি কোটি টাকার মালিক, বাবা দেখা গেলো কয়েক হাজার কোটি টাকার মালিক বা কয়েকশো কোটি টাকার মালিক বা 2-3-5 কোটি টাকার মালিক, সেক্ষেত্রে এই ছেলেটি কিন্তু কি হতো, এর নিজেই কিন্তু এগুলো ছাড়তো। মানে গুণটা থাকতো একই, কিন্তু গুণটার মানে পরিভাষা যেটা, এই ছেলেটি চরিত্রহীন হতো, কিন্তু এই ছেলেটা সৎ, কারণ আর্থিকভাবে যদি দুর্বল। তবে মেয়ে কিন্তু একেও ছাড়ছে, দুটোই একই ব্যাপার, বাট ওটা এই ছেলেটা ছাড়তো, বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে হাতের বিশ্লেষণ করার সময় আমরা দেখি যে হাতটা কেমন প্রকৃতির, তার উপরে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন। যেমন হাতে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, মানে অর্থকে ধরে রাখতে জানে না। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা, মানে কাজের মধ্যে বাধা পড়ে। কেতু খারাপ, টাকা পয়সা কষ্ট করে রোজগার করে অন্যের ঘাড়ে অন্যকে দিয়ে দেয়, যে আমার টাকাটাকে বড় করে দাও, বিনিয়োগ করে দাও। এরকম সব বারবার দেখা যায় মানুষের দ্বারা প্রতারিত হতে, ঠকে যেতে, মানে এটা ঠকতে পছন্দ করে। তাই ঠগার যা যা গুণ তার মধ্যে এগুলোর মধ্যে থাকে। আমি হয়তো স্পষ্ট ভাই, ছোটো ভাইয়ের মতোই আপনাকে বুঝিয়ে বলছি, যাতে বুঝতেও আপনার অসুবিধা না হয়।